সাংবাদিকদের এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান নবাবহাট এলাকায় একটি বেসরকারি তিনতলা হোটেলে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কমিটির বৈঠকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক ও যুব জেলা সভাপতি থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ নেতা নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই গোপন বৈঠক। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় রাজ্যের সাংবাদিকদের এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোপন বৈঠকের খবর পেয়ে বেলা 12টা থেকে ওই তিনতলা হোটেলে হাজির হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বিকেল 5টার পরে বৈঠক সেরে হেলিকপ্টার দিকে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে ডাকাডাকি করলেও প্রথমে কোনো কথাই বলতে চাননি। পরে হেলিকপ্টারের সময় নেই বলে কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন যুবরাজ। বর্ধমান থেকে সঞ্জীব রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। দেখুন, আমাদের ব্লক ধরে ধরে বর্ধমান দুর্গাপুর লোকসভায় আলোচনা হলো সাংগঠনিক আমরা রেজাল্ট আরও ভালো কী করে করব। এমনি আমরা বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং আমাদের পশ্চিম বর্ধমানের যে আসানসোল লোকসভা 3টে সিটি আমরা জিতছি, সেই লিডটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো আরও বেশি, সেটা তিনি ব্লক ধরে ধরে আলোচনা করবেন। কি বার্তা দিলেন? বার্তা দিলেন যে আমরা এই 10টা দিনে আমাদের সাংগঠনিক প্রত্যেকের যে দক্ষতা, দলের যারা নেতৃত্ব ছিল সবাই সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সর্বাধিক লিড আমাদের নিজের বর্ধমান দুর্গাপুর লোকসভায় করতে হবে। কাদের নিয়ে বৈঠকটা? এখানে দলের এমএলএরা ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা, আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি, চেয়ারম্যান, মন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্ধমান জেলার চেয়ারম্যান, মন্ত্রী এবং জেলা সভাপতি, শাখা সংগঠন সভাপতি, বিভিন্ন ব্লকের মাদারের সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক নেতৃত্ব 100% আমরা জেতার দিক দিয়ে একদম আমরা জিতছি, প্রচুর ভোটে জিতছি। সেই লিডটা আমরা কতটা করতে হবে সেই দিলীপ ঘোষ এখানে দাঁড়িয়েছে হারার জন্য দাঁড়িয়েছে, কারণ দিলীপ ঘোষ এখানে দাঁড়ানোটা সেটা বিজেপি দলের একটা অন্তর্দ্বন্দ্বের ফসল।